প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রবীন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে। ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসলে এই মুহূর্তে কোনো ট্রেন নেই। আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে লালমনি এক্সপ্রেসের একটি ট্রেন যেটি আসলে দাঁড়িয়ে রয়েছে। এটি হয়তো বা আগামীকালকে যেটি শিডিউল যাচ্ছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমি ঠিক আপনাদেরকে কমলাপুর স্টেশনের যে ভিতরের যে দৃশ্য ঠিক সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে মোটামুটি আসলে এই পাশে আমরা তেমন একটি কোনো চাপ দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে আসলে কমলাপুর রেল স্টেশনের যে একদম যে ভিতরে দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ভিতর থেকে আমি আপনাদেরকে যেখানে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমি আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে, যে কারণে মাঝে মধ্যে বিঘ্ন ঘটছে সম্প্রচারে। এবং আমি আপনাদেরকে ঠিক এখন মেইন প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছি এবং ঠিক সেখান থেকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় যে লাইভ। প্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি এবং প্রিয় দর্শক, আমি ঠিক জানিয়ে দেবো আপনাদেরকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে নকশিকাতা এক্সপ্রেস, যেটি শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি এখন আসলে ছেড়ে যায়নি। এবং রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে প্রদর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে আসলে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি আসলে এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। হয়তো আরও বিলম্বিত হবে, 2 ঘন্টা প্লাস বিলম্বিত হয় সবসময় রাজশাহী কমিউটার ট্রেনটি। এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে ছেড়ে। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি যেখানে বনলতা এক্সপ্রেস, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং
যেখানে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, ঠিক দর্শক, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, যেখানে আসলে নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটছে। এবং প্রিয় দর্শক, আমি ঠিক আপনাদেরকে এখন নিয়ে যাব যে 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসলে যে ট্রেনটি এসে পৌঁছালো ঠিক সেটির সামনে নিয়ে যাব এবং সেখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এই মুহূর্তে 4 নম্বর এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আসলে এই 5 নম্বর প্ল্যাটফর্মের যে ডাউন ট্রেনটি সেখানে নিয়ে এসেছি এবং সেটি ঠিক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং যেটি আসলে এখনও কোনো বোর্ডে দেওয়া হয়নি আসলে কোন ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, যেটি আসলে পদ্মা বা সিল্ক সিটি প্রিয় দর্শক, যেটি আসলে বনলতা এক্সপ্রেস এবং যেটি ঠিক দুপুর 1টা বেজে 30 মিনিটে ঠিক রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এই ট্রেনটি যে মাত্র আসলে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো এবং ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক আসলে এই মুহূর্তে যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আসলে যাত্রীর চাপ নেই। তুলনামূলক আসলে শনিবারের দিন, শনিবার যেখানে আসলে কিছুটা যাত্রীর চাপ কম থাকে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে আসলে শনিবার দিন কিছুটা শিডিউল বিলম্বর কারণে যেখানে আসলে যাত্রীর চাপ তুলনামূলক কিছুটা কম থাকে এবং যাত্রীর চাপ কম থাকার কারণে এবং এই যে যাত্রী দেখতে পাচ্ছেন আসলে যেগুলো রেগুলার বেসিসে আসলে প্রতিদিন কমলাপুর স্টেশনে এরকম যাত্রীর চাপ ওভারঅল সব সময় দেখা যায় প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি এখন মোটামুটি ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে আসলে ট্রেন নেই, শুধুমাত্র 5 নম্বর প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ আগে আসলে বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে।